হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি বাঁধাকপি আর ডিম দিয়ে বানিয়ে নিয়েছি একটা দারুণ স্বাদের দুর্দান্ত একটা রেসিপি, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলোকে খুব সরু সরু করে মিহি করে কেটে নিয়েছি। তো বাঁধাকপি অবশ্যই কিন্তু সরু করে কাটতে হবে এই রেসিপিটাতে। এখানে দেখো বাঁধাকপিগুলো সব সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। আর সেই বাঁধাকপিগুলোকে এখন আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সিদ্ধ করব না, একটু নুন মাখিয়ে ঘন্টাখানেক আমি রেখে দেবো। নুনটা দেওয়ার পর ভালো করে বাঁধাকপির মধ্যে সেটাকে মিশিয়ে দিতে হবে। তাহলে এই বাঁধাকপিগুলো নরম হয়ে যাবে আর অনেকটা জলও রিলিজ হয়ে যাবে বাঁধাকপির থেকে। এখন আমি ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার 1 ঘন্টা এটা চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আরও 2টো ডিম নিয়ে নেব। 4টে ডিম এখানে ইউজ করেছি। বাঁধাকপিটা এখন দেখো কতটা নরম হয়ে গেছে। আর এখানে ডিমগুলোকে ভেঙে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, নিয়েছি একটু চাট মশলা আর নিয়েছি একটা ম্যাগি মশলা। এখন বাঁধাকপি সব উপকরণগুলো, বাঁধাকপিটাকে একটু চটকিয়ে নিচ্ছি, তাহলেই দেখবে কতটা জলের থেকে রিলিজ হয়ে যাবে। দেখো এবার এটাকে চিপলে কতটা জল বেরিয়ে যাচ্ছে না। এখন এরকমভাবে চিপে চিপে আমি জলগুলো সব ফেলে দেবো বাঁধাকপি থেকে। চিপে চিপে জল ফেলে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি। জলটা সম্পূর্ণই রিলিজ করে দিতে হবে। জল থাকলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না, তাহলে এটা ছেড়ে যেতে পারে। বাঁধাকপি থেকে ভালো করে আমি জলটাকে এখন ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদের ছোটো থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালো লাগবে খেতে। দারুণ দুর্দান্ত টেস্ট এটা। এখন ফাটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। 4টে ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো দিয়ে দিলাম, আবার 2টো ডিমও এখানে দিয়ে দিলাম। 4টে ডিম দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, আদা কুচো, আর দিয়ে দিলাম একটু চাট মশলা গুঁড়ো আর ম্যাগি মশলা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এতে স্বাদ মতো নুন চিনিটাও অ্যাড করে দেবো। তোমরা যদি ঝাল একটু বেশি খেতে ভালোবাসো, তোমরা লঙ্কার গুঁড়ো এতে ইউজ করতে পারো, তবে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নুন আর দিলাম না, কারণ বাঁধাকপিতে আগে থেকে নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে এটাকে মাখানো হয়ে গেছে। এটাকে মাখিয়ে এরমভাবে নিয়ে 5 মিনিট মতন আবার রেখে দেবো। একটু এতে গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিচ্ছি, তাতে এটা টেস্ট ভালো হবে আর ঝালটাও অ্যাডজাস্ট করে যাবে। এখন একটা কেক প্যান নিয়ে নিয়েছি। এবার ভালো করে এর মধ্যে তেলটাকে সারা গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকেও এর মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়া হয়ে গেল। এবার ভালো করে ট্যাগ করে নিয়ে আর চারিদিকটা সমান করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর এদিকে জল গরম হচ্ছে। এখন একটা তরকারি রাখার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর তার মধ্যে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকেও বসিয়ে দিচ্ছি। বেশ সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবার উপর থেকে একটা লিড চাপা দিয়ে দিলাম। এবার এটাকে এরকম 40 মিনিট রেখে দেবো, গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখো একদম সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, একটু ফুলেও উঠেছে। এখন এটাকে আমি এই কড়াই থেকে নিচে নামিয়ে নেব আর এটাকে বেশ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দিচ্ছি, কারণ গরম গরম যদি এটা ডিমোল্ড করি তাহলে এটা ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা করে নিলাম। দেখো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এটা গাটাও কত বেশ শক্ত শক্ত হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে গাটাকে সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি, যাতে খুব ইজিভাবে এটা ডিমোল্ড করে নেওয়া যায়, তাই জন্য। তারপর এটাকে ডিমোল্ড করে রাখবো। বাঁধাকপির রেসিপিটা দারুণ লাগে খেতে। শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো। কথা দিলাম খুবই ভালো লাগবে তোমারও খেতে। আমার তো লেগেইছে আর তোমারও ভালো লাগবে বাঁধাকপি আর ডিমের এই অনবদ্য রেসিপিটা।
এখন কাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, একটা প্লেট উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর এটাকে ডিমোল্ড করে নেব। এটা হালকা করে একটু উল্টিয়ে দিচ্ছি, একটু ট্যাগ করে নিলাম। এবার এটাকে তুলে নেব। দেখো এটাকে কি সুন্দর ইজিভাবে ডিমোল্ড হয়ে গেছে। এবার এটা ছুরি দিয়ে পিস করে নিচ্ছি। তোমরা এরকম পিস করে নেওয়ার পর এই চৌকো ধোকার মতো শেপ করে নিয়েও ভাজতে পারো। তোমরা যেরকম ইচ্ছা তোমরা ডিজাইন এটাকে শেপে বানিয়ে নিতেই পারো, তবে কিন্তু প্রথমে ব্যাটারটা ঠিক একইভাবে বানাতে হবে। এখন আমি এটাকে পিস করে নিয়েছি, দেখো চৌকো করে নিচ্ছি। তবে না এটাকে আমি একটু গোল শেপ করে আজকে বানাবো, কোপ্তার মতন করে, তাই এটাকে আমি হাতে করে আবার গোল করে নিচ্ছি। এখন গোল করে নিয়েছি প্রত্যেকটা পিসকে, আর উপর থেকে আমি একটু ড্রাই বেসন ছড়িয়ে দিচ্ছি, একটু গাগুলো সুন্দরভাবে মসৃণ হয়ে যাওয়ার জন্য। বেসন অল্প করে ছড়িয়ে দিলাম, তবে শক্ত হয়ে গেলে তুমি ডাইরেক্ট এটা ভাজতে পারো, তবে আমি যেহেতু গোল করে নিয়েছি বলে একটু বেসন লাগাচ্ছি। হালকা করে একটু বেসন সব কটা বলের গায়ে মাখিয়ে নিচ্ছি। বেসন লাগানো হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম, আর তেলটাকে একটু গরম হতে যাওয়া পর্যন্ত সময় নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন একটু হাই হিট করে নিলাম, আর এখানে আমি এই বলগুলোকে ছেড়ে দিচ্ছি। একের পর এক সমস্ত বলগুলোকে ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা যখন বলগুলো ছাড়ছি তখন হাইতে রেখেছি, তবে লো টু মিডিয়াম আছে এটাকে আমি ভাজতে থাকবো। হাই হিট দিলে ভিতরটা ভালো রেডি হবে না আর উপরটা পুড়ে উঠবে, তাই একটু লো টু মিডিয়াম রেখেই আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশ দেখো গাগুলো বেশ শক্ত হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একটু 2 মিনিট মতন এটাকে একটু কড়ার মধ্যে রাখছি। এরপর এগুলোকে ধীরে ধীরে যেটা একটু ভাজা বেশি হয়ে গেছে সেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি কড়া থেকে। তবে বলগুলোকে অবশ্যই একটু ভালো করেই ভাজতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে যখন এটা গ্রেভিতে দেবো। একটু 2 মিনিট মতো রান্না করে নিলাম, ব্যাস একদম পারফেক্ট ভাজা রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি বলগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই সমস্ত বলগুলোকে আমি কড়া থেকে নামিয়ে নেব। এই বলগুলোকে আমার রেডি হয়ে গেছে। তবে এই অবস্থা একটা খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগছে গরম গরম খেতে। তবে আমি এটা গ্রেভিতে দিয়ে আজকে বানিয়ে দেখাবো। গ্রেভি বানানোর জন্য কড়াইতে আমি যে বাকি তেলটা ভাজার পরে ছিল তাতে আমি দুটো পেঁয়াজ হাফ বাটা করে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়ে নিই, আবার একবারে না বাটাও থাকিনি, একটু হাফ বাটা করে নিয়েছি। সেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম ভাজবার জন্য। পেঁয়াজটা ভাজা হচ্ছে, বেশ একটু লালচে রঙ এসে গেছে। এখন এতে একটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি মিডিয়াম সাইজের। টমেটোটাকেও ভেজে নেবো, তবে টমেটো ভাজার সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা চট করে নরম হয়ে যায় আর সুন্দরভাবে পেঁয়াজ টমেটোটা ভেজে রেডি হয়ে যেতে পারে। পেঁয়াজ টমেটো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, আর দিয়ে দেবো 2 চামচ মতো জল। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তবে ধনে জিরে কিছু আর এর মধ্যে দিচ্ছি না, তোমাদের মনে হলে দিতে পারো। আমি এটা ধনে জিরে ছাড়া করলাম, তাতে এটা খেতে কিন্তু মন্দ হয়নি, দুর্দান্তই হয়েছে। এখন ভালো করে এটা কষতে লাগছি। দেখো তেল রিলিজ হওয়াও শুরু হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো সস। এটাতে তরকারির স্বাদের মাত্রাটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। এখন এটা বেশ কষতে দিয়েছি, একটু কষা হচ্ছে, তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। আরও 2 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গরম জল 1 কাপ মতন, তবে আরও হাফ কাপ গরম জলেতে অ্যাড করে দেবো। এর থেকে বেশি আর জল দেবো না,
এখন বেশ ফুটে উঠেছে, 1.5 কাপ মতন জল দিয়েছি, আর গ্রেভিটাও বেশ ফুটে উঠে একটু ঘন মতন হয়ে এসছে। একটু চেখে দেখে নিই কীরকম হয়েছে। একটু নুন কম আছে, একটু নুনও অ্যাড করে দিলাম এর মধ্যে। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ব্যাস, গ্রেভিটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন বড়াগুলো প্লেটের মধ্যে সাজানো আছে, আর এই গ্রেভিটা তুলে বড়ার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি বাঁধাকপি আর ডিমের কোপ্তা রেসিপি। খুবই ভালো লাগে এটা, একবার না খেলে পস্তাতে হবে। এই স্বাদ আর পাবে না কোনো দিনও যদি না খেয়েছো বাঁধাকপির এই কোপ্তার মতো ডিম বাঁধাকপির কোপ্তা। দারুণ স্বাদের তৈরি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে দারুণ লাগে বাঁধাকপির ডিমের কোপ্তা। খুবই সুন্দর, খুবই লোভনীয়, আর একবার হলো বাড়িতে বানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস তোমাদের কাছে আশা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ঠিক অন্য দিন দুপুর 3টেতে।